গোগলের ফটো ফটো সব তোলা হয়ে যাচ্ছে, আমি কোথায়? গোগল শোনা, হ্যালো গাইস, চলে এসেছি আমরা ট্রেনের ভেতরে। এই যে এনার ব্লগ হচ্ছে এখানে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে গুগল অ্যান্ড গুবলু চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, প্রথম যাত্রা হচ্ছে আমার গুগল আর গুবলুর শালিমার স্টেশনে। সবাই বলেছি মিট করব। 22 জনের মতন প্রায় যাচ্ছি, আর সব ফুল ফ্যামিলি আর কি। আর আমার বাপি দিদির মেয়ে এই মুম্মুর বেলাতেও কিন্তু পুরীতেই অন্নপ্রাশন করেছিল, সেই জন্য ইচ্ছা ছিল এই দুই নাতিরও কিন্তু অন্নপ্রাশন পুরীতেই গিয়ে হবে। তো এরা কিন্তু জমজ হয়েছে, 2 মিনিটের ছোট বড়, তোমরা আগের ব্লগেই বলেছি। আর দেখো, ট্রেনে উঠে গেছি সবাই, আর পাশে আমার শাশুড়ি মা রয়েছে, আর এখানে আমার মা, দিদি, পুকুশ, আমার মাসি, এটা সবাই কিন্তু রয়েছে। সবুজ রঙের কুর্তি পরা আমার মাসি শাশুড়ি, ওইদিকে আমার বাপি, আর ওপরে কিন্তু মাসি শাশুড়ির মেয়ে আছে, মিডিলে রয়েছে আমার হাজবেন্ড, আর এই পাশে আমার ভাসুর বসে আছে, তারপরে এদিকে হ্যালো আমার গাইস, দেওর। চলে এসেছি আমরা ট্রেনের ভেতরে। এই যে এনার ব্লগ হচ্ছে এখানে। এই যে বড় একটা আমার গুবলু কোথায় আমার গোগল এখন ঘুমাচ্ছে, আর ওই যে আমার গুবলু ওই যে হাম্মামের কোলে এখন। আউটস্ট্যান্ডিং আর ব্যাপার এই যে আমার গুড়িয়া, আউটস্ট্যান্ডিং। এই যে প্রোডাকশন এখান থেকে এসছে ফুল পাওয়ার, এনার প্রোডাকশন এখান থেকে এসছে ফুল পাওয়ার। আর আমি এসব ভুলভাল কাজ করছি। নমস্কার, একদম নাইস আছে। আর আমরা কিন্তু পুরী স্টেশনে চলে এসেছি, আর সবাই কিন্তু লাগেজ রেখেছি এক জায়গাতে, আর যে যার লাগেজ কিন্তু দেখে নিচ্ছি সব ঠিকঠাক করে নামানো হয়েছে কিনা। যেহেতু এতজন যাচ্ছি তো লাগেজও বুঝতেই পারছো সেই রকমই হবে। আর ভীষণ কিন্তু আনন্দ করছিলাম। ভোর 5টা বাজে, এখন কিন্তু ট্রেন থেকে আমরা নেমেছিলাম। আর আমার দিদির মেয়ে ব্ল্যাক কালারের টপ পরে যে রয়েছে, মুম্মু বলতে পারো আমারই মেয়ে। তো ও দেখো নিজে নিজে কিন্তু ট্রলি, ওর যেহেতু ওখানে জিনিস আছে ওই জন্য ওই ব্যাগটা ওই নিয়ে আসবে বলছে। তো চেষ্টা করছে ও নিয়ে আসার জন্য, কিন্তু হচ্ছে নিয়ে আসতে পারছে না, প্রচণ্ড ভারী হয়েছে। আর এইদিকে কিন্তু সবাই যাচ্ছি অটোর জন্য, অটোতে করে কিন্তু আমরা হোটেলে গিয়ে পৌঁছাবো। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। তো ফাইনালি দেখো এসে গেছি, এই যে সমুদ্র দর্শন করছি ভোরবেলায়। এই ভোরবেলায় সমুদ্র দেখার কিন্তু মজাই খুব আলাদা হয়। আর প্রত্যেকটা বছরই আমরা পুরীতে আসি এই সামার ভ্যাকেশানে, দিদির মেয়ের যখন ছুটি পড়ে, তো প্রত্যেক বছরই কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে আসি। আর এই বছর তো আমার প্রথম দুটো মেম্বার অ্যাড হয়েছে আর কি, ভীষণই আনন্দের বিষয়। আর এই যে দেখো আমরা হোটেলে এসে গেছি, রেনেসাস ইন, এই হোটেলেই কিন্তু আমরা থাকি। আর আমরা যেহেতু 5:30 6টা নাগাদই এসে গেছি, এই সময় তো হোটেল খোলে না, তো 8টা থেকেই চেক ইন হয়। কিন্তু আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছি, সেই জন্য আমাদের দুটো রুম দেওয়া হয়েছে। আমাদের চেনা জানা, যেহেতু আমার জামাইবাবু চেনা জানা আছে এই হোটেল, তো উনি রিকোয়েস্ট করতে দুটো রুম কিন্তু দিয়েছে। তো আমরা সবাই মিলেই কিন্তু এদিকে ওদিকে করে বসেছি। আর এই যে আমার মা, মায়ের কোলে কিন্তু আমার ছোট ছেলে রয়েছে গুবলু, আর ওইদিকে আমার ননদ রয়েছে, তার কোলে রয়েছে আমার বড় ছেলে গোগল। আর এই যে দেখো বিকাল হয়ে গেছে, এখন কিন্তু আমরা একটুখানি সমুদ্রে যাব সন্ধ্যা আরতি দেখতে। আর এই সন্ধ্যা আরতি কিন্তু এই প্রথমবার আমি দেখছি, প্রত্যেক বছরই আসা হয় কিন্তু দেখা হয় না। তো এই বছর ইচ্ছা হয়েছে সবাই মিলে সন্ধ্যা আরতি দেখতে যাব। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাবো। আর এই যে আমি ইয়েলো কালারের যে ওড়না পরে রয়েছি, তো আমাকে কেমন লাগছে তোমরা জানাবে। আমার নাম কিন্তু খুশি। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে জানাবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আর এই যে সমুদ্রে চলে এসেছি, এখানে এলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়। ভীষণ আনন্দ হয়েছিল, বুঝতেই পারছো এতজন মিলে আসা মানে ভীষণ হইচই আনন্দ মজায় কেটেছে দিনগুলো। আর ভিডিও কিন্তু সব কিছু করতে পারিনি, নিয়ে তাকে সামলানো, খাওয়ানো, তারপরে মন্দিরে যাওয়া, এই সমস্ত কিছু তো রয়েছে। তার মন্দিরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, সেই জন্য সেখানের ভিডিও করতে পারিনি। সেই জন্য কিন্তু সমস্ত কিছু করা হয়নি, কিন্তু যেগুলো বিশেষ বিশেষ ভিডিও করা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আর এই যে সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে, এখন কিন্তু সবাই ভিড় করে গোল করে দাঁড়িয়ে গেছে আরতি দেখার জন্য।
আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটায় লাইক করে দিও, আর অনেক মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকন প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে কিন্তু তোমাদের কাছে চলে যাবে। আর এই আরতি কিন্তু অবশ্যই দেখো, যারা পুরী যাবে তাদেরকে বলবো আরতিটা দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর তারপরে কিন্তু আরতি শেষ হওয়ার পরে আমরা চা খাবো, তাই জন্য সবাই কিন্তু বসে গেছি চায়ের অর্ডার দিয়ে। আর যে দাঁড়িয়ে আছে সেই কিন্তু আমার হাজবেন্ড, সে হচ্ছে সৌম্য। আর দুদিকে দেখো ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ বাচ্চারা যেহেতু আছে তাদের জামা নিতে হয়, ওয়াইপস হাগিস সব কিছু ক্যারি করতে হয়, সেই জন্য কিন্তু এগুলো নিয়ে নেওয়া অবশ্যই দরকার আছে। আমাদের ম্যাডাম বসছেন, এই যে আমাদের গোগো পোগো, আমাদের গোগো পোগো, এটা আমাদের পাগলি বুড়ি, এইটা হচ্ছে বুটু, এটা গল্লু, বসবে না এরপরে চাটা খেয়েছি, অনেক রিলসও বানিয়েছি, তারপরে কিন্তু আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য কিন্তু আমার ভাসুর সবাইকে একটা করে অরেঞ্জ আইসক্রিম খাইয়েছে। আর এই আইসক্রিমগুলো খেলে কিন্তু ভীষণ ছোটোবেলাকার কথা মনে পড়ে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপরে দেখো হোটেলে গেছি, তারপরে ভীষণ গানের আওয়াজ হচ্ছিল, তাই জন্য আমরা কিন্তু ব্যালকানি দিয়ে দেখছি বিয়ে বাড়ি হচ্ছিল, ওই জন্য সবাই নাচ করতে করতে যাচ্ছিল, তাই ইচ্ছা তো হচ্ছিল গিয়ে আমরাও অ্যাড হই। এরকম ব্যাপার, নাচ যেখানেই হয় সেখানেই কিন্তু গিয়ে মনে হয় আনন্দ করি। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। আজকের মতন এখানেই শেষ করলাম।